আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? সবাইকে ত্রিপলি একাডেমির পক্ষ থেকে স্বাগতম জানাই। আমি তানজিম আনাম আলিফ। আমি বর্তমানে অধ্যয়নরত রয়েছি ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি গাজীপুর ডুয়েটে, এবং আমি 17-18 সেশনে পলিটেকনিকের স্টুডেন্ট ছিলাম, প্রাক্তন পলিটেকনিকের স্টুডেন্ট ছিলাম। 2021 সালে বের হয়েছি। তো বর্তমানে তোমরা যারা এসএসসি 2026, তোমরা তোমাদের যাদের ড্রিম হচ্ছে তোমরা ইঞ্জিনিয়ার হবে, তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটা। তোমরা যারা পলিটেকনিকে পড়তে চাও, তোমরা অনেকেই জানো যে বর্তমানে পলিটেকনিক স্টুডেন্টদের জন্য ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারপরে পলিটেকনিকে পড়াশোনা করার সুযোগ পেতে হয়। তো এটা গত বছর থেকে চালু হয়েছে। বিগত সালেও ছিল, 5-6 বছরের মতো বন্ধ ছিল। তারপর আবার গত বছর অর্থাৎ 2025 সাল থেকে কিন্তু আবার চালু হয়েছে। তো তোমরা কারা কারা পরীক্ষা দিতে পারবা, আমরা এই ভিডিওতে সব কিছু নিয়েই, সিলেবাস কী কী পড়তে হবে কী কী পড়তে হবে না, সব কিছু নিয়েই ডিটেইলে আলোচনা করব। ওকে, সো আমরা প্রথমে আলোচনা করব আসলে কারা কারা পরীক্ষা দিতে পারবে। ওকে, তো তোমরা যারা পরীক্ষা দিতে পারবা, প্রথমে হচ্ছে এসএসসি 2026 ব্যাচে যারা পরীক্ষা দিয়েছো তারা পরীক্ষা দিতে পারবা। এরপর হচ্ছে 2023 সালে যারা পরীক্ষা দিয়েছো, 24-এ যারা পরীক্ষা দিয়েছো, 25-এ যারা পরীক্ষা দিয়েছো, অ্যান্ড 26-এ যারা দিয়েছো তারা তো অবশ্যই দিতে পারবে। তো কারা কারা এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে? 2023, 24, 25 এবং 26 সালে যারা এসএসসি পরীক্ষায় পাশ করেছো, উত্তীর্ণ হয়েছো, তারা কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। হ্যাঁ, তবে আরেকটা শর্ত আছে, শুধু পাশ করলেই কিন্তু হবে না, তোমাদের জিপিএ থাকতে হবে, রেজাল্ট থাকতে হবে হচ্ছে 5-এর মধ্যে 3.00। হ্যাঁ, 3.00 থাকতে হবে আউট অফ 5.00 এর মধ্যে তোমাকে ন্যূনতম 3 পয়েন্ট থাকতে হবে। এরপর হচ্ছে ম্যাথ দুই ধরনের হয়, একটা হচ্ছে জেনারেল প্লাস হায়ার ম্যাথ। হ্যাঁ, এই জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, এই দুইটাতে কিন্তু তোমার 2.00 থাকতে হবে। তোমার সিজিপিএ ধরো 3 পয়েন্ট আছে, কিন্তু ম্যাথে তুমি কোনো মতো পাস করে গেছো, তোমার পয়েন্ট হয়তো বা আছে 1.75, তাহলে কিন্তু তুমি পলিটেকনিক অ্যাডমিশন পরীক্ষা দিতে পারবা না। তোমাকে অবশ্যই জেনারেল ম্যাথ অ্যান্ড হায়ার ম্যাথে 2.00 ন্যূনতম থাকতে হবে। ওকে, তো এই হচ্ছে ক্রাইটেরিয়া। কারা কারা আসলে পলিটেকনিক অ্যাডমিশন পরীক্ষা দিতে পারবা এই বছর। ওকে, তো পলিটেকনিক অ্যাডমিশন পরীক্ষা আসলে কবে হবে আমাদের, তোমরা অনেকেই জেনে গেছো যে সার্কুলার দিয়েছে, ভর্তি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ হয়ে গেছে। তো ভর্তি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ হয়ে গেছে, ভর্তি বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশ হয়ে গেছে 2 দিন আগে। তোমাদের ভর্তি শুরু হওয়ার কথা ছিল, অর্থাৎ আবেদন করতে হবে অনলাইনে, সেটা শুরু হওয়ার কথা ছিল 22 আগস্ট থেকে। 22 আগস্ট থেকে তোমাদের ভর্তি অ্যাপ্লাই করা, অনলাইনে আবেদন শুরু হওয়ার কথা ছিল। হ্যাঁ, এবং সেটা চলতো হচ্ছে 18ই সেপ্টেম্বর পর্যন্ত। হ্যাঁ, 22 আগস্ট থেকে 18ই সেপ্টেম্বর হচ্ছে অনলাইনে আবেদনের সময়সীমা ছিল। হ্যাঁ, কিন্তু আজকে একটা নোটিশ হয়েছে, সেখানে একটু কারিগরি ত্রুটির কারণে হয়তোবা এই 22 আগস্ট থেকে তোমাদের অ্যাপ্লাই করা যাবে না, এটা ডিলে হয়ে আরও 5-7 দিন হয়তোবা বেড়ে যেতে পারে, অর্থাৎ হয়তোবা 30 আগস্ট অথবা 5 সেপ্টেম্বর, এরকম সময় একটু দেরিতে হতে পারে, অথবা ঠিকও হয়ে যেতে পারে। সেটা নোটিশ দিয়ে জানানো হবে, যখন তোমাদের ভর্তি তোমার হচ্ছে শুরু হবে, সেটাও নোটিশ দিয়ে জানানো হবে। এটা হচ্ছে ভর্তি, তুমি অনলাইনে আবেদন করতে পারবা পরীক্ষার জন্য। এখন পরীক্ষা কবে হওয়ার বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষার ডেট হচ্ছে 26 সেপ্টেম্বর। হ্যাঁ, 26 সেপ্টেম্বর হচ্ছে পরীক্ষার
তারিখ ঘোষণা করা হয়েছে। পরীক্ষা মূলত হবে 1 ঘন্টা 1 আওয়ার, হ্যাঁ 1 আওয়ার পরীক্ষা হবে। আর হচ্ছে 100 মার্কের পরীক্ষা হবে। তোমার পরীক্ষা টোটাল 100 মার্কের হয় না, পরীক্ষা হবে 1 আওয়ার। আর এটা হচ্ছে পরীক্ষার মার্ক থাকবে টোটাল 100 মার্ক, যদিও তোমাকে 100 মার্কের পরীক্ষা দিতে হবে না, হ্যাঁ। আর 1 আওয়ার কখন থেকে কখন পর্যন্ত? 10টা থেকে 11টা পর্যন্ত। এটা তোমাদের নিকটবর্তী পলিটেকনিকেই হয়তো বা অনুষ্ঠিত হবে। 10টা থেকে 11টা পর্যন্ত 26 সেপ্টেম্বর পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি বিজ্ঞপ্তি অনুযায়ী, যদিও টেকনিক্যাল প্রবলেমের কারণে অনলাইন আবেদনের ডেটটা 22 আগস্ট থেকে হয়তো বা একটু পিছিয়ে যাবে 18ই সেপ্টেম্বর পর্যন্ত। আর পরীক্ষা হওয়ার সম্ভাবনা হচ্ছে 26 সেপ্টেম্বর, অর্থাৎ আজকে হচ্ছে তোমার 20 তারিখ হলে হয়তো বা আর তোমার 1 মাসের মতো বা 1 মাসের থেকে অল্প কিছুদিন বেশি কিন্তু সময় আছে, হাতে সময় খুবই কম। হ্যাঁ, হাতে সময় খুবই কম হলেও আসলে আমার মনে হয় চিন্তা করার খুব বেশি কিছু নাই, কারণ পলিটেকনিক অ্যাডমিশনের ভর্তি পরীক্ষা খুবই ইজি হয়, খুবই ইজি হয়। গতবারের প্রশ্ন আমরা যেটা দেখেছিলাম, এই প্রশ্ন দেখে বোঝা গিয়েছে যে আসলে একটু পড়াশোনা, একটু তুমি যদি কষ্ট করে তোমার বেসিকটা আবার রিভাইজ করে ফেলতে পারো, এসএসসি পরীক্ষা দেওয়ার সময় যেই বেসিকটা তুমি অর্জন করেছিলে সেই বেসিকের উপরই কিন্তু তুমি ভালো রেজাল্ট করতে পারবে। ওকে, তো টোটাল হচ্ছে 100 মার্ক। এরপর হচ্ছে এই 100 মার্কের মধ্যে তোমার এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে 70 মার্ক। আর হচ্ছে তোমার রেজাল্টের ভিত্তিতে কিন্তু তোমার 30 মার্ক যোগ হবে। হ্যাঁ, তুমি যদি 5-এ 5 পেয়ে থাকো তাহলে 30-এ 30 পাবা, সেটাও আমরা একটু পরেই আলোচনা করব। ওকে, তো তোমার পরীক্ষাটা যে 1 ঘন্টার পরীক্ষা, 70 মার্কের পরীক্ষা হবে, এটা 1 ঘন্টার, এটা কিন্তু তোমার হচ্ছে 60 মিনিটের, যেখানে তোমার 70টা এমসিকিউ দাগাইতে হবে, সেগুলো যে বিভিন্ন বিষয়ের উপর, সেগুলো নিয়ে আমরা আজকে ডিসকাস করব। ওকে, তো এটা হচ্ছে পলিটেকনিক ভর্তি পরীক্ষার সিলেবাস নিয়ে আমরা আজকে এই ক্লাসে আলোচনা করব। আমরা হয়তোবা এর পরের ক্লাসগুলোতে বিগত সালে কী কোশ্চেন আসছে সেগুলো সলভ করার চেষ্টা করব, এবং আরও কিছু ফ্রি ক্লাস দিয়ে তোমাদের হেল্প করার চেষ্টা করব, যাতে তোমরা পরীক্ষায় উইদাউট এনি প্ল্যাটফর্ম থেকে কোর্স না কিনে মোটামুটি একটা ঘরে বসেই প্রিপারেশন নিয়ে, ফ্রিতে প্রিপারেশন নিয়ে তুমি যাতে ভালো করতে পারো। এই জন্য তোমাকে কি করতে হবে? আমাদের ট্রিপলি একাডেমি ফেসবুক পেজে ফলো দিয়ে রাখতে হবে, অ্যান্ড হচ্ছে ট্রিপলি একাডেমি ইউটিউব চ্যানেলে ফলো দিয়ে রাখতে হবে, মোর আপডেট, মোর ভিডিও, মোর ফ্রি ক্লাস পাওয়ার জন্য। ওকে, আচ্ছা, আর কোনো কন্ট্যাক্ট দরকার হলে বা আমাদের সাথে যোগাযোগ করতে হলে তুমি হোয়াটসঅ্যাপে নক দিতে পারো এই নাম্বারে 01568295374। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে নক দিলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে যে কোনো প্রবলেম জিজ্ঞাসা আর যে কোনো সমস্যা সমাধানের বিষয়ে জানতে হলে। ওকে, তো আমরা নেক্সট স্লাইডে চলে যাব। আচ্ছা, ভর্তি পরীক্ষার মানবন্টন যেটা আমরা অলরেডি আলোচনা করে ফেলছি। ভর্তি পরীক্ষায় মোট নম্বর থাকবে 100, যা 2টি ভাগে ভাগ করা হয়েছে। 70 নাম্বার থাকবে হচ্ছে বহু নির্বাচনী বা মাল্টিপল চয়েস কোশ্চেন। হ্যাঁ, এটা হচ্ছে 1 ঘন্টা সময় পাবা, 1 আওয়ার সময় পাবা এটাতে। হ্যাঁ, 60 মিনিটে তোমার 70টা নৈবেত্তিক বা বহু নির্বাচনী কোশ্চেন দাগাইতে হবে। হ্যাঁ, এগুলো বিভিন্ন বিষয়ের উপর থাকবে, সেগুলো নিয়ে আমরা ডিটেইলি আলোচনা করব। তবে মোস্ট প্রবাবলি থাকবে হচ্ছে ম্যাথ, তারপর হচ্ছে বিজ্ঞান, মানে গণিত, বিজ্ঞান, বাংলা, ইংরেজি আর সাধারণ জ্ঞান। হ্যাঁ, এই টোটাল হচ্ছে তোমার 5টা বিষয় থাকবে, 5টা বিষয়ের 70 মার্ক থাকবে। তো বাকি 30 মার্ক হচ্ছে তোমার এসএসসি এর জিপিএ, অর্থাৎ তোমার রেজাল্টের উপর ডিপেন্ড করে তোমার মার্ক যোগ হবে। কত পয়েন্ট পাইলে কত মার্ক পাবা সেটাও আমরা হচ্ছে একটু ডিটেইলে আলোচনা করব একটু পরেই। ওকে, সো 70 মার্কে এমসিকিউ হবে, যেটা হচ্ছে তোমার গণিত, বিজ্ঞান, বাংলা, ইংরেজি অ্যান্ড সাধারণ জ্ঞান, এই 5টা সাবজেক্টের উপর। ওকে, নেক্সট স্লাইডে চলে যাব। সেটা হচ্ছে এমসিকিউ যে তোমার 70 মার্কের পরীক্ষা হবে,
এই 70 মার্কে কোন সাবজেক্টে কতটা মার্ক থাকবে, কতটা কোয়েশ্চেন থাকবে। প্রথমেই যদি আমি আসি বাংলাতে, হ্যাঁ বাংলার উপর হচ্ছে 10 নম্বর থাকবে, 10টা এমসিকিউ থাকবে, 10 নম্বর থাকবে, 10টা এমসিকিউ থাকবে। এরপর হচ্ছে ইংরেজির উপর 10 নম্বর থাকবে, 10টা এমসিকিউ থাকবে। তেমনিভাবে গণিত আর বিজ্ঞান এই দুইটা সাবজেক্টের উপর হচ্ছে 20 নম্বর থাকবে, 20টা কোয়েশ্চেন থাকবে। এই দুইটা সাবজেক্টে মানে এই দুইটা সাবজেক্টকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, হ্যাঁ। আর সিলেবাসগুলো তোমার এসএসসি এর যে পড়াশোনা করছো, তোমাদের বোর্ড বইয়ের যে পড়াশোনা করছো, এর বাহির থেকে ট্রাস্ট মি এর বাহির থেকে কোনো কোয়েশ্চেন হবে না, হ্যাঁ। তোমার এসএসসি সিলেবাস থেকেই কোয়েশ্চেন হবে। কী কী টপিক থাকবে সেটাও আমরা আলোচনা করব একটু পরে। তাহলে এই দুইটা সাবজেক্ট খুব বেশি ইম্পর্টেন্ট, যেখানে 70 মার্কের মধ্যে 50%-এরও বেশি অর্থাৎ 40 মার্ক তোমার কিন্তু এই দুইটা সাবজেক্টে গণিত আর বিজ্ঞানের মধ্যে থাকতেছে। এরপর আছে সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞানের মধ্যে থাকবে হচ্ছে 10 মার্ক, যেখানে হচ্ছে 10টা কোয়েশ্চেন থাকবে। এই হচ্ছে টোটাল, বাংলায় 10, ইংরেজিতে 10, বিজ্ঞানে 10, গণিতে 10 আর হচ্ছে সাধারণ জ্ঞানে 10। এই হচ্ছে টোটাল 70টা প্রশ্ন থাকবে, প্রতি প্রশ্নে 1 নম্বর করে থাকবে। ওকে, আচ্ছা। তো এখানে বলা আছে গণিত ও বিজ্ঞানে মোট 40 নম্বর, 20-20-40 মানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওকে, এরপর আসো বাংলায় আসলে কি কি ইম্পর্টেন্ট টপিক আমাদের গুরুত্ব দিতে হবে, মানে কোন কোন জায়গা থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন হয়। প্রথমে বাংলায় আমার কোশ্চেন হতে পারে কারক বিভক্তি থেকে, তারপর বাক্য পরিবর্তন চেঞ্জিং সেন্টেন্স, তারপর এক কথায় প্রকাশ, শব্দার্থ, বিখ্যাত লেখক ও রচনাসমূহ। তোমাদের বাংলা বইয়ে যেসব গল্প কবিতা আছে, এসব গল্প কবিতার লেখক বা কবিদের লেখক পরিচিতিগুলো ভালো করে পড়তে হবে, সেখান থেকেও এমসিকিউ আসার সম্ভাবনা রয়েছে। এরপর হচ্ছে পদ ও পদের প্রকারভেদ, সমাস আর কারক, এখান থেকে দুইটা কোশ্চেন আসার পসিবিলিটিস বেশি, এখান থেকে একটা মাস্ট বি আসার সম্ভাবনা অনেক বেশি। এরপর আসো বিপরীত শব্দার্থ, ভাষা ও সাহিত্যের ইতিহাসের ধারণা। এটা হচ্ছে বাংলা গ্রামারের প্রাথমিক আলোচনা, যেটা বাংলা ভাষা কই থেকে আসলো, তারপর হচ্ছে সাহিত্য শুরু হইলো কই থেকে, সাহিত্যের কালযুগ, বর্তমান যুগ, অন্ধকার যুগ, এগুলো নিয়ে প্রাথমিক ধারণা। এটা হচ্ছে যে কোনো জায়গায় তুমি নেটে সার্চ দিলে এটা বের করে ফেলতে পারবা। ওকে, তো বাংলা সাবজেক্টের মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো হচ্ছে এগুলো থেকেই কোয়েশ্চেন 10টাই আসতে পারে অথবা 9টা ইনশাল্লাহ আসবেই। ওকে, তো এরপরে যেটা আছে সেটা হইলো ইংরেজির সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক পার্টস অফ স্পিচ, এখান থেকে কোয়েশ্চেন মাস্ট বি আসবে। তারপর হচ্ছে ভয়েস, তারপর হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, হ্যাঁ, ট্রান্সলেশন মানে হচ্ছে কি বলে মিনিং পরিবর্তন আর কি, বাংলা থেকে ইংলিশ বা ইংলিশ দেওয়া থাকবে তোমাকে বাংলা করতে হবে। তারপর টেন্স, হ্যাঁ টেন্স যে কোনো প্রকার টেন্স থেকেই কোয়েশ্চেন আসতে পারে। ন্যারেশন, ডাইরেক্ট ইনডাইরেক্ট ন্যারেশন, তারপর হচ্ছে কানেক্টরস, হ্যাঁ কানেক্টর মূলত কি থাকে, একটা বাক্য থেকে আরেকটা বাক্যকে যে কানেক্ট করে, সংযোগ স্থাপন করে, সেগুলো নিয়ে আলোচনা। এগুলো নিয়ে আমরা প্রত্যেকটা টপিক নিয়ে চেষ্টা করব ইনশাল্লাহ তোমাদের কিছু না কিছু গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে ফ্রি ক্লাস তোমাদের দিয়ে দেওয়া। এই জন্য ত্রিপলি একাডেমি পেজ অথবা ইউটিউব চ্যানেলে কানেক্ট থাকতে হবে, ত্রিপলি একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে অ্যান্ড ফেসবুক পেজ ফলো দিয়ে রাখতে হবে। ওকে, সো এই হচ্ছে ইংরেজি এর গুরুত্বপূর্ণ টপিক সমূহ। এরপর হচ্ছে আসো গণিতে 20 মার্ক থাকবে, এই জন্য টপিকগুলোও একটু বেশি, হ্যাঁ। শুরুতেই আসবে লসাগু গসাগু, তারপর লাভ ক্ষতির ছোট ছোট অঙ্ক থাকতে পারে, যেগুলো তুমি খুব তাড়াতাড়ি হিসাব করে নিতে পারবা। উৎপাদকে বিশ্লেষণ থাকতে পারে, ত্রিকোণমিতিক অনুপাতের ত্রিকোণমিতিক সূত্র থেকে থাকতে পারে, ত্রিকোণমিতিক ছোট ছোট টার্ম থেকে থাকতে পারে। তারপর হচ্ছে বাহু রেখা, কোণ, ক্ষেত্রফল, বিভিন্ন ক্ষেত্রফল নির্ণয় করতে বলতে পারে। তারপর ভগ্নাংশ, শতকরা, অনুপাত, সমানুপাতিক, হ্যাঁ এগুলো এটা থেকে মাস্ট বি কোশ্চেন থাকবেই, হ্যাঁ। এরপর হচ্ছে সরল সমীকরণ, দ্বিঘাত সমীকরণ, এটা থেকেও কোশ্চেন থাকতে পারে, অনেকবার কোশ্চেন আসছে এটা থেকে।
হ্যাঁ, কোণের পরিমাপ কত ডিগ্রি, হ্যাঁ, তারপর হচ্ছে দৈর্ঘ্য, ওজন, ক্ষেত্রফল, আয়তন, এটাও ইম্পর্টেন্ট টপিক, এটা থেকেও কোশ্চেন আসতে পারে। এই দুইটা খুবই ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে একটা দুইটা তিনটা কোশ্চেন আসার পসিবিলিটিস অনেক বেশি। তো এই হচ্ছে তোমার গণিতের গুরুত্বপূর্ণ টপিক। এই টপিকগুলো থেকেই 20টা থেকে 20টা কোশ্চেনই আসতে পারে, 18টা কোশ্চেন মাস্ট বি আসার পসিবিলিটিস অনেক বেশি। এরপর আসো বিজ্ঞান। আসলে বিজ্ঞান তো মূলত হচ্ছে অনেকগুলো ভাগ আছে বিজ্ঞানের। তো বিজ্ঞানের হচ্ছে তোমরা বই হয়তোবা তোমার এসএসসি এখন দিয়েছো, হয়তোবা হায়ার স্টাডি করলে দেখবা যে বিজ্ঞানকে অনেক ভাগে ভাগ করা হয়েছে। ইভেন ইঞ্জিনিয়ারিং সেক্টরটা আসলে বিজ্ঞানের উপর ডিপেন্ড করেই তৈরি হয়েছে, ফিজিক্সের উপর, কোনোটা কেমিস্ট্রির উপর, কোনোটা আবার ম্যাথের উপর ডিপেন্ড করেই তৈরি হয়েছে। হ্যাঁ, তো বিজ্ঞান আসলে বিজ্ঞানের মধ্যে কয়েকটা পার্ট থাকে, তার মধ্যে আসে পদার্থ, জীববিজ্ঞান, এরপর হচ্ছে রসায়ন, আর হচ্ছে মৌলিক বিজ্ঞানের ধারণা। এই মৌলিক বিজ্ঞান আর পদার্থ বিজ্ঞান এটা আর এটা একই জিনিস। এই মৌলিক বিজ্ঞানটা আসলে পদার্থ বিজ্ঞানেরই অংশ। তো এইখান থেকে ইম্পর্টেন্ট টপিক কি? কাজ, শক্তি, ক্ষমতা, গতি, বল, ত্বরণ, শব্দ, আলো, প্রতিফলন, লেন্স আর মেশিন এটা দরকার হয় না। মেশিন বলতে এখানে হয়তো বা মোশন হবে, মোশন মানে হচ্ছে গতি, আর এখানে জাস্ট একটা স্পেলিং মিস্টেক হয়ে গেছে, মোশন। ওকে, তো এরপরে আছে তাপ, মানে হচ্ছে হিট, তারপর হচ্ছে বিদ্যুৎ, ইলেকট্রিসিটি, চুম্বকত্ব, ম্যাগনেটিজম, তারপর হচ্ছে শক্তির উৎস, পরিবেশ দূষণ প্রতিকার, এগুলো নিয়ে আসতে পারে। এরপর হচ্ছে জীববিজ্ঞানের মধ্যে থাকতে পারে রোগ প্রতিরোধ, মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গ, কার্যাবলী, উদ্ভিদ ও প্রাণীর শ্রেণী বিভাগ, তারপর রসায়ন থেকে মৌল, যৌগ, পরমাণু, অণু, একবারে বেসিক যেগুলা। তোমার হচ্ছে বিজ্ঞানকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে না, পদার্থ, জীববিজ্ঞান আর রসায়ন। এই যেহেতু তিনটা ভাগ, যদিও 20 মার্ক, তো এই তিনটা সাবজেক্ট থেকে 20টা এমসিকিউ আসবে। তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পদার্থ বিজ্ঞান থেকেই সবচেয়ে বেশি কোয়েশ্চেন হয়ে থাকে। এরপরে আসে হচ্ছে সাধারণ সাধারণ জ্ঞানে হচ্ছে 10 মার্ক থাকে। এটাকে তোমাদের সিলেবাসে অ্যাপটিটিউড টেস্ট হিসেবে বলা হয়, বা মানসিক দক্ষতার উপর কোনো কোশ্চেন থাকতে পারে। সহজ ভাষায় এটাকে আমরা সাধারণ জ্ঞান বলতে পারি। এখানে তোমার বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়বলি, তারপর হচ্ছে বিজ্ঞান প্রযুক্তি, যদিও বিজ্ঞানের মধ্যে এখানে বিজ্ঞান প্রযুক্তি বলতে আসলে আগের বিজ্ঞান বুঝাচ্ছে না, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান বুঝাচ্ছে না, এটা হচ্ছে কি কি আবিষ্কার হয়েছে, ইনভেন্ট, এগুলো নিয়ে কোশ্চেন হতে পারে। ভূগোল, পরিবেশ, তোমার হচ্ছে মহাকাশ, তারপর হচ্ছে এনভায়রনমেন্ট, তারপর হচ্ছে পরিবেশ দূষণ নিয়ে কোশ্চেন হতে পারে। তারপর ইতিহাস ও আন্তর্জাতিক কি বলে হিস্টোরি নিয়ে কোশ্চেন হতে পারে, ইন্টারন্যাশনাল বিষয় নিয়ে কোশ্চেন হতে পারে, সাম্প্রতিক সময়ের যেসব ঘটনা ঘটতেছে এগুলো নিয়ে কোশ্চেন হতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক বিষয় বলি, আর হচ্ছে সাম্প্রতিক সময়ের ঘটনা, এই দুইটা হচ্ছে হট টপিক। তোমার হচ্ছে সাধারণ জ্ঞানের জন্য এই দুইটা টপিক থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। ওকে, তো এই হচ্ছে তোমার 70 মার্কের কোশ্চেন। তোমার হচ্ছে বাংলা থেকে 10 এই টপিকগুলোর উপর থাকতে পারে। এরপর হচ্ছে ইংরেজি থেকে এই টপিকগুলোর উপর থাকতে পারে, গণিতে এই টপিকগুলো থাকতে পারে, বিজ্ঞানে এই টপিকগুলো থাকতে পারে, এরপর হচ্ছে সাধারণ জ্ঞানে এই টপিক থাকতে পারে। এরপর হচ্ছে আমরা 70 মার্কের এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করলাম। টোটাল পরীক্ষা কিন্তু 100 মার্কে হবে। হ্যাঁ, টোটাল পরীক্ষা 100 মার্কে হবে। তো এই 100 মার্কের মধ্যে 70 মার্কে তোমরা এত এমসিকিউ বা নৈবেদিক পরীক্ষা দিবাই, আর বাকি 30 মার্ক কিন্তু তোমার রেজাল্টের উপর ডিপেন্ড করে হবে। তাহলে হচ্ছে তোমার রেজাল্ট তো পাবলিশ হয়ে গেছে অলরেডি, তো কত রেজাল্ট হইলে কত মার্ক পাবে এটা একটু আমি যদি বলি, তো এসএসসি পরীক্ষায় তোমার যদি জিপিএ 5 থাকে বা গোল্ডেন থাকে তাহলে তুমি 30-এ 30 পাবা। ওকে, তারপর হচ্ছে 4.5 থেকে 4.99 পর্যন্ত থাকে তাহলে তুমি 25 পাবা। 4 থেকে 4 মানে হচ্ছে 4.5-এর নিচে থেকে 4 পয়েন্ট পর্যন্ত থাকে তাহলে 20 পেতে পারো। তারপর হচ্ছে 3.5 থেকে 3.99 15 পেতে পারো। 3 থেকে 3.5-এর নিচ পর্যন্ত অর্থাৎ 3.49 পর্যন্ত পাইলে 10 পেতে পারো। আর 3-র নিচে হইলে তো তুমি যদি আবেদনও করো তবুও তোমার আবেদনটা গ্রহণযোগ্য হবে না, গ্র্যান্টেড হবে না, তুমি তোমার কোনো রেজাল্ট আসবে না। ওকে, তো জিপিএ 5 পাইলে 30-এ 30 পাবে। তোমার হচ্ছে জিপিএ 4 পাইলে 20-এ 20 বা
মানে জিপিএ 4 এর উপরে পাইলে ওইটা হচ্ছে এই যে তোমার হচ্ছে 4.5 থেকে 4.99 যে 25 পাবা, এটা একবারে ফিক্স না। হ্যাঁ, তুমি যদি হচ্ছে 4.6 পাও তাহলে এটা হয়তো বা 26 বা 26.5 এরকম টাইপ পেতে পারো। হ্যাঁ, এগুলো আসলে ফিক্স না, এরকম টাইপ হয়ে একটা মার্ক পেতে পারো, সেটার একটা আমি ধারণা দিয়ে দিলাম। ওকে, ন্যূনতম যোগ্যতা তোমার হচ্ছে 3 থাকতে হবে, 3-র উপরে পাইলে 10-এর কাছাকাছি পেয়ে যাবা। তো তোমরাও তো অনেকেই ভালো রেজাল্ট করেছো, যারা 3ও পেয়েছো তাদেরও কিন্তু টেনশন করার কিছু নাই। হ্যাঁ, তোমরা এখানে যদি ধরো তুমি 3 পাইছো, হ্যাঁ, তাহলে তোমার 10 মার্ক যোগ হয়েছে, কিন্তু এমসিকিউয়ে কিন্তু 70-এ 70 তোলা সম্ভব, 70-এ 65 তোলা সম্ভব। যদি ওখানে 65 তোলো আর এখানে হচ্ছে 10 উঠাও, তাহলে কিন্তু তোমার কত মার্ক হচ্ছে 75 মার্ক। 75-80 খুব ভালো মার্ক, ভালো পলিটেকনিকে ভালো সাবজেক্টে চান্স পাওয়ার জন্য। ধরো একজন হচ্ছে 5 পাইছে, সে 30-এ 30 পাইছে, কিন্তু এমসিকিউয়ে তোমার হচ্ছে 70-এর মধ্যে 35টাই ভুল করে ফেলছে। ও আরেকটা বিষয়, সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং কিন্তু নাই। হ্যাঁ, এমসিকিউ পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নাই, অর্থাৎ ভুল দিলেও তোমার কোনো মার্ক মাইনাস করা হবে না বা কাটা হবে না। ওকে, সো তোমার হচ্ছে একজন ধরো জিপিএ 5 পাইছে, কিন্তু সেই এমসিকিউ হচ্ছে 40টা ঠিক করছে। হ্যাঁ, তাহলে সে কত মার্ক পাচ্ছে? 30 আর 40, 70 মার্ক। এদিকে তুমি হচ্ছে 3 পয়েন্ট পেয়েও যদি এমসিকিউ ভালো করো তাহলে 75 মার্ক পেয়ে যাচ্ছ, ওর থেকে আগায় থাকার সুযোগ আছে, এবং ভালো পলিটেকনিক ভালো সাবজেক্টে চান্স পাওয়ার সুযোগ আছে। এই মার্কের উপরেই কিন্তু তোমার এই মার্কের উপর না, টোটাল 100 মার্কের উপরেই কিন্তু তুমি কোন পলিটেকনিকে চান্স পাবে, কোন সাবজেক্টে চান্স পাবে, কোন শিফটে চান্স পাবে, সেটা কিন্তু ডিপেন্ড করবে। ওকে, সো এই হচ্ছে তোমাদের পলিটেকনিক অ্যাডমিশন সিলেবাস রিলেটেড কথাবার্তা। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে হয়তো বা বিগত সালের অর্থাৎ 2025 সালে যেই ভর্তি পরীক্ষা হয়েছে সেই ভর্তি পরীক্ষার কোয়েশ্চেনটা সলভ করার ট্রাই করব, এবং নেক্সট ক্লাসগুলোতে হয়তো বা এই যে আমরা তোমাদের বিভিন্ন সাবজেক্ট দেখাইলাম, এই সাবজেক্টগুলোর হচ্ছে বিষয়ভিত্তিক টুকিটাকি ফ্রি ক্লাস নেওয়ার চেষ্টা করব, যাতে তোমাদের হেল্প হয়। এখন কথা হইলো যে তুমি কিভাবে পড়াশোনা করবা। বাজারে অনেক ধরনের অ্যাডমিশনের পলিটেকনিক অ্যাডমিশনের এমসিকিউ বই পাবলিশ হয়েছে অলরেডি। তুমি চাইলে যে কোনো বই কিনে নিতে পারো, তবে আমি রিকমেন্ড করি হচ্ছে হক পাবলিকেশনের প্রকৌশলী নামে একটা বই আছে। হক পাবলিকেশনের প্রকৌশলী নামে একটা বই আছে, এই বইটা পলিটেকনিক ভর্তির জন্য মাত্র 250 টাকা দাম। হ্যাঁ, আমি কোনো কোম্পানির প্রচার করছি না, আমার এই বইটা ভাল লাগছে মোটামুটি অন্যান্য বইয়ের থেকে, তো আমি রিকমেন্ড করব এই বইটা কিনে নিলেই তুমি হচ্ছে যদি ঠিকঠাক পড়ো তাহলে 70-এ 70 তোলা খুব স্বাভাবিক। তো আজকের ক্লাস এই পর্যন্তই। যারা হচ্ছে কোনো ইনফরমেশন জানতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, ত্রিপলি একাডেমি পেজে অথবা ইউটিউব চ্যানেলে জানাইতে পারো। ভালো থাকো, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো গাইডেন্সে দেখা হবে।